নমস্কার সবাইকে। আজকে বৈশাখ মাসের 15 তারিখ বুধবার। তো বেশ অনেকদিন পরে আবার ভিডিও করছি। যাই হোক, বিশেষ কিছু কারণের জন্য ভিডিও করা হয়নি। আর দেখতে পাচ্ছ আমাদের মূলত সেই জমিটা যেটাতে মূলত আমরা মাটি দিয়েছিলাম, তারপরেও কিন্তু একবার কিন্তু মাটি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, মানে বেশ প্রায় 4-5 দিন আগে। আর এই যে দেখতে পাচ্ছ আমি ভোট দিয়ে এসেছি সকালবেলার দিকে। যাই হোক, মানে এই যে মাটি দিয়েছি, মানে পরে আবার একটা মাটি দেওয়া ছিল। আর এটা কিন্তু একটা আনম্যাচুরেড গাছ, তো সেই গাছে কিন্তু ফুল রেখেছে। গাছটার হাইট কিন্তু খুবই শর্ট। এইটা আমি আসলে রাখতাম না, রাখার একটাই কারণ, যেহেতু এর মধ্যে আমার কোনো বেচাকেনা পড়বে না, সেই ক্ষেত্রে কিন্তু এই ফুলটা রাখা। আর মোটামুটি এখন থেকে কিন্তু বেচাকেনা কিন্তু শুরু হয়ে যাবে। আর আমরা কিন্তু আরও একটা চারা কিন্তু লাগিয়েছি, এটা মূলত হাইব্রিড। আর ওইটা কিন্তু শীতের জাত, মূলত ওটার প্রায় 2 দিন বয়স হয়ে গেল। সেটা মূলত তোমাদের একসময় দেখাবো। আর এই দেখতে পাচ্ছ লেদা পোকার এত পরিমাণে অত্যাচার, আসলে বিভিন্ন লেদা পোকা রয়েছে, মানে ছোটো থেকে একদম বড় পর্যন্ত। যাই হোক, ওষুধ কন্টিনিউ দিচ্ছি, ঘুরিয়ে পেঁচিয়ে, মানে একবার এটা দিচ্ছি একবার ওটা দিচ্ছি, এরকম করে করে কিন্তু ওষুধ দিচ্ছি। তারপরেও কিন্তু কুড়ি কিন্তু খেয়ে যাচ্ছে। যাই হোক, এবার শেষ উপায় না পেরে কিন্তু এখন সিনবা ইউজ করব। সবথেকে বেস্ট যে লেদা পোকার ওষুধটা, সেটা মূলত সিনবা, আইল্যান্ড কোম্পানির সিনবা, তো সেটা মূলত ইউজ করব। আর দেখতে পাচ্ছ কুড়িগুলো খেয়ে খেয়ে কিন্তু সব পরিষ্কার করে ফেলেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন আমরা মূলত জমিতে আসলাম, জমিতে সুতো আর কিন্তু ওই গোছগুলো পুঁতছি। তো মূলত এই যে এই সাইডে 2 লাইন হয়ে গেছে, আর এদিকে কিন্তু পুঁতবো এখন। আর জমিতে কিন্তু জল দেওয়ার পরে তারপর কিন্তু পুঁতছি, যাতে জিনিসগুলো ভালো করে ঢোকে। আর এই পাশে কিন্তু সব তারপর টানানো রয়েছে, আর এটা তোমাদের একসময় দেখাবো। যাই হোক, আমরা এই দুটো লাইন করা গেছে। এবার এখান থেকে মূলত এরকম করে এখন খুঁটিগুলো মূলত এদিকটা থেকে পাতানো হয়েছে, ওই পাশটা কিন্তু বাকি আছে। যাই হোক, দাদা একদিক থেকে দিচ্ছে আর আমি মূলত একদিক থেকে খুঁটিগুলো পুঁতছি। যাই হোক, এখন পুঁতে নিই, তারপরে কিন্তু দড়িগুলো কিন্তু এরকমভাবে কিন্তু তুলে দেবো, মানে বেঁধে সুন্দর করে তুলে দেবো। আর দেখতে পাচ্ছ ফুলের যদি মানে এইটা দেখো, ফুলের গোড়টা যেহেতু এখন হাইব্রিডের ফুল, গরমের ফুল, ফুলের সাইজটা ছোটো হবে, কিন্তু ফুলের গোড়টা কিন্তু খুব সুন্দর গোড় আছে। আর এই যে দেখতে পাচ্ছ, হয়তো অনেকে দাগ, এটা কিন্তু না, এটা এই লেদা পোকার মূলত বজ্র। এটা দেখতে পাচ্ছ ভিতরের দিকে বেশ গাছে কিন্তু লেদা পোকা কিন্তু লেগেছে, এই যে দেখতে পাচ্ছ সব ভিতরে ভিতরে খেয়ে খেয়ে। তো যাই হোক, আজকে বিকেলের দিকে কিন্তু আবার ওষুধ দেবো। তারপরে দেখতে হবে, প্রচণ্ড পরিমাণে চাপ। আর কারো যদি জানা থাকে এই মুহূর্তে লেদা পোকার কোন ওষুধটা কাজ করবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আগে এই দিক থেকে পুঁতে নিই। আর দেখতে পাচ্ছ প্রায় গাছে কিন্তু ফুল চলে এসছে। আর একটা আনম্যাচুরেড গাছ বলে গাছটার হাইট হয়নি, আর সেরকম পরিমাণেও কিন্তু একটা ফুল হবে না। মানে এরকম যদি একটা হাইট হতো, তারপরে কিন্তু খুব অজস্র কিন্তু ডালপালা ছাড়তো, আর সেই হিসেবে কিন্তু কড়ি আসতো। সেরকম পরিমাণ হবে না কিন্তু। তো যাই হোক, আমাদের কিন্তু আরেকটা চারা লাগানো আছে, সেটা মূলত তোমাদের একসময় দেখাবো। তো চলো এগুলো এখন পুঁতে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ কিছুটা, মানে এই সাইডের দিকটা মানে একটা লাইন বাদ আছে, এই যে এই পাশে কিন্তু দেওয়া আছে, শুধু এই লাইনটা মূলত বাদ আছে। যাই হোক, এই লাইনটা খুঁটো তো দেবো। আর খুঁটো কিন্তু আবার বাড়ি থেকে নিয়ে আসলাম, এটা মূলত আমাদের পুরোনো জমির খুঁটো, এই দেখতে পাচ্ছ। আর এইটাই কিন্তু এই বছর, মানে এটা হচ্ছে এই সিজনের জন্য লাস্ট, তারপর কিন্তু এগুলো সব জ্বালানির জন্য চলে যাবে। আর মোটামুটি ওই পাশটা কিন্তু খুঁটো দেওয়া বাকি আছে। আর গাছটা দেখতেই পাচ্ছ সেরকম একটা কিন্তু হাইট না, মানে ম্যাচুরেট যেহেতু গাছ না, অল্প গাছেই কিন্তু ফুল চলে এসছে। যাই হোক, এখন আবার কুটোগুলো পুঁতে নিই, যেহেতু একা একা করছি। আর দাদা কিন্তু ওই সাইডে ধান কাটতে গেছে, আর আমাদের ধান কিন্তু প্রায় কাটার মতো হয়ে গেছে। তো সেটা মূলত কাটবো দু একদিন, যেহেতু এখন ওয়েদারটা খারাপ, আমাদের ধান কিন্তু পুরো পেকে পুরো লাল হয়ে গেছে। এই ওয়েদারটা একটু ঠিক হোক, এখন প্রায় 12টা 1টা বাজে, আর এখনও মেঘলা আকাশ। তো দু একদিনের মধ্যে ওয়েদারটা কেটে গেলে তারপরে কিন্তু আমরা ধানটা কাটবো, তো সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো। আর এই যে শশার মাথায় শশার লতাগুলো কাটার পরে কিন্তু আমাদের কিন্তু উস্তা হয়েছে, মানে উস্তা গাছগুলো ছিল, তো সেই হিসেবে কিন্তু একটু যদি বেশি বীজ দিতাম আমরা, সেই হিসেবে কিন্তু আমাদের মাছটা পুরোপুরি ভরতো। মানে 2-1টা মাছ হয়তো ভরলে এই সাইডের দিকটা কিন্তু ভরেনি। তো যাই হোক, উস্তা তোমাদের দেখাই। উস্তার কিন্তু সেরকম একটা পরিচর্যা করি না আমরা, দেখতে পাচ্ছ ওই যে ঝুলে 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 আছে। যাই হোক, প্রতি তোলায় কিন্তু প্রায় 15 থেকে 20 কিলো মতো কিন্তু উচ্ছে কিন্তু হয়। আর ওষুধপত্র না দেওয়ার কারণে দেখতে পাচ্ছ মানে এরকম সব হয়ে গেছে। যাই হোক, এইটা মূলত আমাদের কেনা জল নিতে হয়, সেই কারণে কিন্তু এই একটা উস্তার একবার তুললেই মোটামুটি পুরো জমিটা ওই সাইডে ওল আছে, ফুল আছে। আর এই পাশেও কিন্তু ওলের বৃষ্টি আছে। যাই হোক, সেই জমির জলের পয়সাটা কিন্তু চলে আসে, আর বিস্তারিত আর কিছু পয়সা হয়। এই যে দেখতে পাচ্ছ পেঁয়া গাছে কিন্তু উস্তা জালি আছে, এই যে দেখতে পাচ্ছ জালিগুলো দেখো একবার।
মানে মোটামুটি। আর এইটাই কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা চাল কুমড়ো বসাবো, আর সেটাই বিস্তারিত তোমাদের একসময় দেখাবো কবে কী বসাচ্ছি। আর এই ভিতরে কিন্তু আমরা আলু গাছ দিয়েছিলাম, মেটে আলু। আর এই গাছগুলো কিন্তু এক সময় আমরা দিয়েছিলাম মানে আলুর জন্য, কিন্তু এখন ভাবছি যে আলু করবো না, আলুর ক্ষেত্রে মানে আলুটা না করে সেটাই আমরা এই ঘাসগুলো এরকম পোড়া ওষুধ দিয়ে তারপরে কিন্তু মিডিলে ওই দিকটায় কিন্তু আমরা উচ্ছে বলছি চাল কুমড়ো কিন্তু দানা বসিয়ে দেবো। তো যাই হোক, এখন এগুলো খুঁটো দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর জানি না কতটা কি দেখাতে পারবো, অবশ্যই পুরোটা দেখানোর চেষ্টা করবো। তো চলো এখন দিয়ে নিই। কালকের ভিডিওটা কমপ্লিট করা হয়নি, সেই কারণে সকাল সকাল এই জমিতে আসলাম, মানে যেটা মূলত আমরা বর্ষার গাদাটা লাগিয়েছিলাম সেটা আপনাদের দেখানোর জন্য। আর বলে রাখি, কালকে রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। যেহেতু এই জমিতে এখন জল টল নেই, কিন্তু গাছগুলো দেখলে বুঝতে পারবে গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাটি লেগে রয়েছে। তো আজকে মূলত সাপগুলো কিন্তু স্প্রে করে দেওয়া হবে। আর ওই পাশের জমিতে আমরা যাবো মূলত আমাদের উল গাছগুলো কীরকম কী ক্ষয়ক্ষতি হলো। আমাদের এই দিকটায় আমি আসার পথে কিন্তু ওই দিকটা দেখেছি বেশ কয়েকজনের কিন্তু উল গাছ ভেঙে গেছে। আর এইটা আমাদের বর্ষার চারা, মানে আমরা কিন্তু হলুদ লাগিয়েছি, এটাও কিন্তু হলুদ লাগিয়েছি। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডাইরেক্ট লাগিয়েছি, তারপরেও কিন্তু অনেকে বলে যে দাদা আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে চারা কাটে, তো সেই ক্ষেত্রে আমাদেরও কিন্তু কাটে। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখলে দেখবে আমরা কতটা ঘন ঘন লাগিয়েছি, মূলত পুরো ঘন ঘন কিন্তু লাগানো। যদি মিডিল থেকে যদি চারা যদি কাটেও, তারপরেও কিন্তু আমরা মেকআপ দিতে পারবো। এই দেখতে পাচ্ছ, এই যে মনে হয় 4 আঙ্গুল মতো হবে, 4 আঙ্গুল থেকে 6 আঙ্গুল হবে, পরপর কিন্তু চারা দিয়েছি, মানে অতিরিক্ত চারা নিয়েছি এই সময়, যে সময় চারাটা কাটে বেশি। আর এই চারাগুলো কিন্তু শিকড় ধরে গেছে বেশ 2-3 দিন হয়ে গেল, এটা খুব দ্রুত চারা ধরলো। যেহেতু এখন ওয়েদারটা ভালো, মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি পাচ্ছে, আমি একটা চারা যদি তোমাদের তুলে দেখাই দেখতে পাবে শিকড় কিন্তু এত পরিমাণে শিকড় ছেড়েছে, এই দেখো। তো এইটা ঝাড়িয়ে তুললাম না, এই দেখো তলা দেখো, শিকড়টা দেখো, মানে শিকড়ের গ্রোথ খুব সুন্দর। যাই হোক, এখন লাগিয়ে দিই। আর এই জমিটায় যেহেতু একটু টান ছিল, সেক্ষেত্রে কিন্তু কালকে যা বৃষ্টি হয়েছে মোটামুটি সেগুলো সব টেনে নিয়েছে। মাটি কিন্তু একদম পুরোপুরি নরম হয়ে গেছে, এই দেখতে পাচ্ছে পুরো ঢুকে যাচ্ছে। আর এখন বাড়ির দিকে যাব, মূলত আমরা ওই মাঠের দিকে যাব, সেইটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে যে বিস্তারিত কী কী ক্ষয়ক্ষতি হলো। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা আমাদের যেটা মানে শীতের যে ফুল গাছটা ছিল সেটা কিন্তু কাটা সব কমপ্লিট। আমি বলেছিলাম যে ফাঁকে ফাঁকে কিন্তু এটা করে ফেলবো, তো এটা মূলত কাটা কমপ্লিট। আর এই যে গাছগুলো যে রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলেছে একবারে। তো যাই হোক, মোটামুটি যদি শুকিয়ে যায় তারপরে কিন্তু আমরা এগুলো বাড়ির জন্য নিয়ে যাব জ্বালানি হিসেবে। আর আমরা এরকমই করি যে মূলত জ্বালানির জন্য নিয়ে যাই। তো চলো এখন বাড়ির দিকে চলে যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।